কাজের মেয়ের পিছে লাগাটা তোমার স্বভাব। ও, তাহলে আপনাদেরকে নিয়ে চিন্তা করাটাই কি আমার ভুল হলো? না, তুমি যেটা করছো সেটা ভুল। তুমি চিন্তাকে চুপে চুপে বলতে পারতে, আমাকে বলতে পারতে, বাড়ির সবাইকে ডেকে বিচার বসালে। বিচারের আগেই তুমি ফাতেমাকে সরাসরি চুর বলছো, এটা কি ঠিক? না তো কিসের রাগ? আসাদ, ভুল অলওয়েজ ভুল। তুমি ফাতেমার কাছে এক্ষুনি মাপ চাও। সিনথিয়া, তুমি এগুলো কি বলছো? আমি ডক্টর, আমি একজন ডক্টর, একজন কাজের মেয়ের কাছে আপনারা খাইতে বসেছেন তাই আর সালাম দিলাম না। খালু স্যার, খালাম্মা, আব্বা, কালকে আমি বাড়িতে চলে যাইতেছি। আমার চাল চলনের কাজের দ্বারা যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আমার মাফ করে দিন। চাইছিস কেন বোকা? আমরা তো কাজে সন্তুষ্ট ছিলাম, খুশি ছিলাম, এখনো আছে। তোর খালু তোর জন্য 1 লক্ষ টাকা রেখেছে, যা তুমি নিয়ে যাস। খালু স্যার, আপনার অনেক ধন্যবাদ। দোয়া করি আল্লাহ আপনাকে নিয়ে খায়াত দান করুন, সুস্থ রাখো। কিন্তু খালু স্যার, আমি টাকা নিতে পারবো না, সরি। সমস্যা কি? খুশি হয়ে দিচ্ছি, তোকে তো বেতন দিচ্ছি না। আরে বোকারা, আব্বু খুশি হয়ে তোকে দিচ্ছে। আপা, আমি এত টাকা দিয়ে কি করবো? আমার খাওয়ার মানুষ নেই। স্যার, তোমাকে মাফ করেছি, যাও, আর ভালো থেকো, সাবধানে ছিল। আঙ্কেল, আপনি একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান, আমি একজন ডাক্তার। আমাদের খাবার টেবিলে সামান্য একটা কাজের মেয়েকে নিয়ে আলোচনা হচ্ছে, এটা আসলে আমাদের সাথে লিস্টে চায় না। জীবনে কাজ দিয়ে কয়টা মানুষের মনে জায়গা করে নিতে পেরেছ? আচ্ছা, কোনো কাজই ছোট না, ছোট মানুষের মন। এই মেয়েটা তোমাকে ছাড়া আমাদের সবার মন জয় করে নিয়েছে। সে গরিব হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিন্তু তার মন মানসিকতা আমাদের অনেকের চেয়ে বড়। মেয়েটার লোভ নাই, সৎ একটা মেয়ে। ওর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। মেয়েটা চলে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে।